গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা যাত্রা শুরু করেছি নৈহাটির বড়মার উদ্দেশ্যে। চলো আজকে আমরা পুরোটাই বাইক রাইডিং করে সেখানে যাব। এখন আমরা বর্তমানে রয়েছি রহিমপুর মোড়ে। এখানে জগদ্ধাত্রীর জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা যেদিন পুজো হবে, অর্থাৎ আমাদের এখানে নবমীর দিন পুজো হয় এবং তুবড়ি প্রতিযোগিতা হয়, সবটাই তোমাদেরকে দেখাবো। চলো আজকে আমরা নৈহাটির বড়মার কাছে যাচ্ছি। ধর্ম যার যার, বড়মা সব্বার। জাঙ্গিপাড়ার পরবর্তী অংশ থেকে গজারমোড় হয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা বরাবরই আমাদের যাত্রার জন্য সবথেকে প্রিয় রাস্তা বলে আমরা ডিসাইড করেছি। কারণ এই রাস্তাটির গ্রাম্য পরিবেশ এবং দুই দিকে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে সরু রাস্তা বয়ে গেছে, যেটা তুলিতে আঁকা ছবির মতো লাগে এবং এর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এইরূপ রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম ধীরে ধীরে। কতক্ষণ লাগে? মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা নৈহাটি পৌঁছে যাব। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আছি তারকেশ্বরের বৈদ্যবাটি রোডের হাইওয়ের উপরে, আর নিচ দিয়ে চলে যাচ্ছে দিল্লি কলকাতা রোড। তো তোমাদের একটু দেখাই, দেখো এই রোডটা দিয়ে এসেছি, তারকেশ্বর বৈদ্যবাটি রোড, এটা দিয়ে যাচ্ছে, আমরা ওইদিকে যাচ্ছি। আর এই যে রোডটা নিচে ওভারব্রিজের নিচে, এটা হচ্ছে কলকাতা, আর দিল্লি রোডটা নিচ দিয়ে যাচ্ছে। আমরা এখন রয়েছি শ্বেতপুর মোড়ে, একদম সামনে দিয়ে দিল্লি রোড চলে যাচ্ছে। এখান থেকে আমরা বাম দিকে নেব। আর এখানে একটা ভালো জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তোমরা দেখে নাও। মণ্ডপের কাজ চলছে, প্রতিমা এসে গেছে। আসবার সময় যদি সময় হয় দেখবো, আর ফেরার পথে অবশ্যই চন্দননগরের মেলা দেখে আসবো, তোমরা সঙ্গে থেকে। পরে রয়েছি শ্বেতপুরের এই যে সোজা দিল্লি রোডটা চলে যাচ্ছে, এই দিল্লি রোডে আমরা বাম দিকের মোড়টা ধরবো। চলো দেখা হচ্ছে। আমরা এখন আছি চুচুড়া বড়মা ফেরি সার্ভিসে। এটা ক্রস করলেই আমরা ওই পারে গিয়ে বড়মার মন্দির পেয়ে যাব। চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি চুচুড়া ফেরি ঘাটে। এখান থেকে একটা বড়মার গান, পুণ্যার্থীদের যাতায়াত বোঝাই যাচ্ছে। বড়মা খুবই কাছে আছে। চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি খুব ভালো লাগবে। গঙ্গার বুক পাড়ি দিয়ে আমরা এগিয়ে চলেছি নৈহাটির রানীমার বাড়ি,
অর্থাৎ আমাদের সবার প্রিয় বড় মা। বড় মার কাছে যাওয়ার ইচ্ছাটা অনেক দিন ধরেই ছিল, কিন্তু সুযোগ এবং সন্ধান কোনোটাই সঠিক মতো হচ্ছিল না। আজ আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো, তাই বড় মার ডাকে আমরা তৎক্ষণাৎ বেরিয়ে পড়েছিলাম। গঙ্গার বুকের ওই পারে আমরা একটা লোহার ব্রিজ দেখেছিলাম। এই ব্রিজটা নাম কি বা এটা কোথায় সেটা আমাদের ঠিক জানা ছিল না, তাই তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও। লঞ্চ থেকে নেবেই আমরা তড়িঘড়ি চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। পাশেই গঙ্গার ঘাট, সেখানে আমরা গঙ্গার জল স্পর্শ করে আমরা পুজো দেব সেটা আগে থেকেই ঠিক ছিল। তাই গঙ্গার ঘাটে গিয়ে দেখি অনেক ভক্তদের সমাগম হয়েছে এবং তাদের মধ্যে কিছু কিছু জন ডন্ডি কাটছেন যাদের মানত ছিল। যথারীতি আমরা গঙ্গার জল স্পর্শ করে মা গঙ্গাকে প্রণাম করে আমরা লাইনের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। যেহেতু আমাদের আগে থেকে ডালা কেনার কোনো চাপ ছিল না, কারণ আমরা বাড়ি থেকেই সব কিছু জোগাড় নিয়ে গিয়েছিলাম, তাই তড়িঘড়ি লাইনে দাঁড়িয়ে গেছিলাম। কত কিলোমিটার লাইন দিয়েছে? 5-6 কিলোমিটার পিছনে লাইন। তাই যারা আসবে তারা অবশ্যই ভোর ভোর এসে লাইন দেওয়াটা দরকার। আর আজকে যেহেতু ছুটির দিন রয়েছে, মোটামুটি 5 কিলোমিটার মতো লাইন রয়েছে। চলো দেখা যাক কতক্ষণে মন্দিরের সামনে যে পৌঁছাই। এমনিতে শুনেছিলাম শনি, মঙ্গলবার এবং রবিবার ছুটির দিনে প্রচুর ভিড় হয় এইখানে, কিন্তু আজকে ছিল সোমবার, আর সোমবারে ছট পুজোর দিন উপলক্ষে যেহেতু ছুটি ছিল, তাছাড়াও 18 অক্টোবর থেকে 25 অক্টোবর দীপাবলি উপলক্ষে মেন মন্দিরে পুজো দেওয়া বন্ধ ছিল। 26 অক্টোবর থেকে পুজো দেওয়া শুরু হয়েছে, আর আমরা গিয়েছিলাম 27 অক্টোবর। তাই দ্বিতীয় দিন উপচে পড়া ভিড় পড়েছিল। গঙ্গার পার বরাবর যে গলিটা গেছে সেটা দিয়ে দীর্ঘক্ষণ লাইনে আমাদের দাঁড়াতে হয়েছিল। প্রায় 4 ঘন্টার মতো লাইন আমরা অতিক্রান্ত করে তবে মূল মন্দিরে প্রবেশ করেছিলাম। গঙ্গার ঘাট থেকে উঠেই ডান দিকের যে গলিটা গেছে সেই রাস্তা বরাবর একটা পার্ক রয়েছে, স্বপ্নবিথি পার্ক নামে। পার্কের যা যা ফ্যাসিলিটি সব কিছুই রয়েছে, পাশাপাশি কিছু পাখি, হাঁস, বিশেষ করে রাজহাঁস এবং উট পাখিকে রাখা ছিল, সেগুলো আমরা দেখছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এছাড়া একটা মজার ব্যাপার বলি, তোমরা কারা কারা রাজহাঁসের ডাক শুনেছ? চলো তোমাদেরকে শোনাই। কি বুঝতে পারলে? এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে লাইনে দাঁড়িয়ে থাকার যে ভারাক্রান্ত সেটা আমরা কাটিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো সেই স্বপ্নবিথি পার্কের মূল প্রবেশদ্বার। যতই লাইন দীর্ঘ হোক না কেন, যতই রৌদ্র থাক, যতই গরম হোক, সমস্ত কষ্টকে উপেক্ষা করে হাসি মুখে প্রত্যেকেই কিন্তু নিজেদের স্বাচ্ছন্দ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছিল। বড়মার অশেষ কৃপা। এখানে তোমরা লাইনে দাঁড়ালেও এই 3-4 ঘন্টা যে কিভাবে কেটে যাবে তোমরা কেউ বুঝতেই পারবে না। এর পাশেই ছিল ব্রহ্মময়ী মায়ের মন্দির, এটাও একটা কালী মায়ের মন্দির। যেমনটা বললাম, গঙ্গার পাড় থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা থেকে 2-4 পা হাঁটলেই আমরা এই মন্দিরটা পাবো। লাইনে দাঁড়ানোর সময় আমরা অল্টারনেটিভ করে আমি আর প্রিয়াঙ্কা একবার করে এই মন্দিরে এসে বিশ্রাম নিয়েছিলাম। খুবই শান্ত এবং স্নিগ্ধ একটা মন্দির এবং মায়ের রূপটাও অসাধারণ। তোমরা কারা কারা এই মায়ের মন্দিরে এসেছো তোমরা অবশ্যই জানিও। এই মায়ের মন্দিরে প্রতিদিনই প্রসাদ খাওয়ানো হয়, তোমরা এখানেও খেতে পারো, অথবা বড় মায়ের মন্দিরে সোমবার, বুধবার, শুক্রবারে প্রসাদ। কালী পুজোর জন্য প্রসাদ বিতরণী পর্ব কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। আগামী 1 নভেম্বর থেকে আবার সেটা শুরু হবে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। 4 ঘন্টা লাইন অতিক্রান্ত করে আমরা মায়ের মন্দিরের একদম সন্নিকটে এসে উপস্থিত হই। তাই আরও একবার বলতে হয়, ধর্ম যার যার, বড় মা সব্বার। জয় বড় মার জয়। কালী কালী মা
বছর এত মুহূর্তের অপেক্ষার অবসান ঘটলো, মায়ের দর্শন পেলাম, ভালোভাবে আমরা দর্শন। তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, জীবনে একবার হলেও বড় মার কাছে তোমরা ঘুরে এসো, জীবনটা ধন্য হয়ে যাবে।